বাবারে বুড়ি বুড়ি প্রমাণ পাওয়া গেছে এই তো কিছুদিন পূর্বে, সম্ভবত ঢাকা মেডিকেল হাসপাতালের ঘটনা। আল্লাহর এক বান্দা এইভাবে সঙ্গী সাথীদেরকে জিকির করো বলে বলে নিজেও জিকির শুরু করিয়া দিছে। হঠাৎ করিয়া লক্ষ্য করিয়া দেখা যায় আল্লাহর বান্দা একেবারে নিস্তেজ হইয়া গেছে, দুনিয়ায় আর বেঁচে নাই। বাবারে এমনটি কেন হলো? জীবনভর আল্লাহ পাকের জিকির করতে 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 তার কলবটাকে জিকিরের নূর দ্বারা ভরপুর করিয়া ফেলাইছে। যেই মাত্র মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এসেছে, টের পাইয়া সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের জিকির শুরু করিয়া দিছে। কেননা কলব নামক ওই কোটরাটা আল্লাহ পাকের জিকিরের নূর দ্বারা ভরপুর ছিল। আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের জিকির শুরু হয়ে গেছে, আর এই জিকির অবস্থায় জাকিরিনের রূহটা বের করিয়া নিয়ে গেছে। বাবারে কপাল কত ভালো! তাই বাবা হাতে ধরিয়া পায়ে ধরিয়া বলিয়া যাই, যুবক বাবারা, বুড়া বাবারা, ও পর্দার আড়ালে যুবতী আব্বুজিরা, কার কখন ডাক আসিয়া যায় বলা যায় না রে বাবা। ও আবার যুবতী আব্বুজিরা, মৃত্যু যখন আসবে চিঠিপত্র দিয়ে আসবে না, ফোন টেলিফোনের মাধ্যমে, ফোন ফ্যাক্সের মাধ্যমে জানাই আসবে না, হঠাৎ করিয়া চলিয়া আসবে। এই জন্য বাবা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করিয়া, রোজা রাখিয়া, পর্দা করিয়া, বিবিকে পর্দায় চালাইয়া, হালাল হারাম তমিজ করিয়া চলিয়া, টেলিভিশন বেশিয়ারের নাচ গান, রং তামাশা, ড্যান্স না দেখিয়া, আল্লাহ আল্লাহ গুনাহ বর্জন করিয়া সাধ্য অনুযায়ী নেক কাজ করতে করতে আল্লাহর ভয়ে এই চোখ দিয়া 2 ফোঁটা পানি বহাইয়া দিতে দিতে যেই ব্যক্তি কবরে যায়া পৌঁছবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে কবরটা কবর না, ওই কবরটা হয়ে গেছে জান্নাতের বাগান। আর বাবারে খোদা রাখাস্তা নামাজ ছাড়িয়া দিয়া, রোজা ছাড়িয়া দিয়া, বিবির পর্দা ছাড়িয়া দিয়া, হালাল হারাম তমিজ করা ছাড়িয়া দিয়া, টেলিভিশন বেশিয়ারের নাচ গান, রং তামাশা, ড্যান্স দেখতে দেখতে, আবুদ প্রবুদ করতে করতে যদি বাবা ওই কবরে যায়া পৌঁছ, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের 2 দিকের মাটি পৃথিবীর 2 প্রান্ত থেকে আছে এমন জোরে চাপ প্রয়োগ করবে। ও যুবক, ও যুবতী আব্বুজিরা, ডান দিকের পাঁজর বাম দিকের পাঁজরে গুম হইয়া যাইবে, বাম দিকের পাঁজর ডান দিকের পাঁজরে গুম হইয়া যাইবে। রে যুবক, ফিরাইতে কিন্তু পারবা না। বাবারে কি নিয়া বাহাদুরি করো রে বাবা, কিসের এত দাপট রে বাবা? আজরাইল থাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার যাবতীয় দাপট কোথায় চলিয়া যাইবে, তোমার ক্ষমতা কোথায় চলিয়া যাইবে, তোমার পদবি কোথায় চলিয়া যাইবে, তোমার বাড়ি গাড়ি কোথায় চলিয়া যাইবে, তুমি টেরও করতে পারবা না। নবী তরসে আজা সাওয়াত কেদর গুরাত ফেরুদ আয়াত আজিজা জুমলাবাজ আয়ান তো তনহা আন্দরা মানি। আল্লাহ বাবারে কি বলবো আল্লাহ। আরে তুমি কেন ওই সময়টাকে ভয় করো না? যখন তোমাকে খাটিয়ায় চড়িয়া কবরের দিকে নিয়ে যাইবে, কবরের মধ্যে তোমাকে রাখিয়া তোমার আপনজন আত্মীয় স্বজন আপনজনেরা বুকে পাড়াইয়া পাড়াইয়া তোমাকে কবরস্থ করিয়া সকলেই ফিরিয়া চলিয়া আসবে। প্রত্যেকের বাড়ি ঘরে সদ্যবাতি জ্বালাইবে। তোমার ওই অন্ধকার কবরে কে বাতি জ্বালাইবে? ও যুবক বাবারা, বুড়া বাবারা,
পর্দার আড়ালে যুবতী আব্বুদেরা একটু যোগ বিয়োগ করিয়া একটু হিসাব কিতাব করিয়া তারপরে মাওলার কবরে যাইও, নচেত কিন্তু বাবা উপায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাপজিরা, আমি যে কথা বলতেছিলাম, আমরা সকলেই কবরপুরের যাত্রী, ঠিক না? ওই কবরে সবাইকে যেতে হবে, রাজা বাদশাহ, ধনী গরিব, ছোট বড়, হ্যাঁ, সাদা কালো, কেউ ওই কবরপুরে না যাইয়া বাঁচতে পারবে না। এই জন্য এই কবরের একটা চৌহদ্দি ঠিক করে আমাদেরকে যেতে হবে। আপনার সম্পদকে আপনার দখলে রাখতে হলে ওই সম্পদটা, ওই জমিনটার চতুর্পার্শ্বে একটা চৌহদ্দি লাগে। ডাইনে আব্দুল্লাহ, বামে আব্দুল করিম, সামনে রহিমা খাতুন, পিছনে সলুমউদ্দিন। জমিনের চৌহদ্দি ঠিক হইল কি হইল না? হ্যাঁ, যদি এইভাবে দলিল অনুযায়ী চৌহদ্দি যদি ঠিক থাকে তাহলে এই জমি আর কেউ দখল করতে পারে না। ঠিক না বলেন? ঠিক তেমনিভাবে বাবা, আমার আপনার আসল ঠিকানা কিন্তু কবর। ওই কবরে যাওয়ার আগে আগে ওই কবরের একটা চৌহদ্দি দুনিয়াতে থাকা অবস্থায় ঠিক করিয়া যাওয়া লাগবে। বাবারে, ওই কবরের চৌহদ্দি ঠিক করিয়া যদি আমি আপনি কবরে যাই, তাহলে মুনকির নকির ফেরেশতা ওই কবরে আসিয়া আমাকে ডিস্টার্ব করতে পারবে না, আমাকে তিনটা প্রশ্নও করতে পারবে না, আর আমাকে উত্তরও দেওয়া লাগবে না। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই চৌহদ্দি ঠিক করতে কারা কারা রাজি? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলে হাত নামাই। এবার আসুন, ইযা ফুজিআল মাইয়িতু ফি কবরিহি। বাবারে, আমার আপনার আপন জনেরা মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে গোসল দিয়া কাফন পরিধান করাইয়া, তাকে যখন জানাজার নামাজ পড়াইয়া খাটিয়ায় চড়াইয়া কাঁধে করিয়া কবরে নিয়ে কবরে রাখা হয়, কবরে মাটি দিয়া আপনজন সকলেই কিন্তু বাড়ির দিকে রওনা দেয়। ঠিক না? আপনজনেরা বাড়ির দিকে রওনা দেয়। ওই দিকে ওই কবরে যাকে রেখে আসলাম তাকে প্রশ্ন করার জন্য মুনকির নকির ওই ফেরেশতাদ্বয় প্রস্তুত হয়ে যায়। ঠিক না? বাবারে, যদি আপনার চৌহদ্দি ঠিক থাকে, সর্বপ্রথম মাথার দিক থেকে আসবে। যদি মাথার দিকে আপনার চৌহদ্দি ঠিক থাকে, মাথার দিকের চৌহদ্দি হচ্ছে যা আল কুরআনু ইনদা রাসিহি। আপনি যদি ওই যে কিছুক্ষণ পূর্বে বললাম কোরআনের আনুগত্য করা, এটা কোরআনের হক। আপনি যদি কোরআনের আনুগত্য করে থাকেন, আপনি যদি কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক সর্বক্ষেত্রে যদি এই কোরআনকে প্রয়োগ করার চেষ্টা অব্যাহত রেখে তারপরে কবরে যান, আর এই কোরআন অনুযায়ী দেশ ও রাষ্ট্র গড়ার চেষ্টা করে থাকেন, এই অবস্থায় যদি আপনি কবরে যাইয়া পৌঁছতে পারেন, তাহলে ওই কবরে মাথার দিক থেকে যখন মুনকির নকির প্রশ্ন করতে আসবে, তখন ওই কোরআন দাঁড়িয়ে যাবে। মুনকির নকির যায় যখন আপনাকে প্রশ্ন করার প্রস্তুতি গ্রহণ করবে, তখন ওই কোরআন মাথার দিক থেকে দাঁড়িয়ে যাবে, বলবে তোমরা কারা? আমরা মুনকির আর নকির। কে লেগাইছো ন? আইসি এই মৃত ব্যক্তির সাথে আমাদের কিছু প্রশ্ন উত্তর আছে, তো খবরদার, আমার এই সম্মানিত মেহমান সে আরামে ঘুমাইছে, তারে তোমরা ডিস্টার্ব করিও না। তুমি কাটায়? মুনকির নকির বলবে তুমি কাটায়? বলবে আমি মানব সভ্যতার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার কর। আমি সেই কোরআন। তো তুমি কোরআন তো মানুষের ঘরে তাকিয়ার মধ্যে শোভা পায়, তুমি এখানে গিয়ে রে
আমি এখানে কেন? এই আমি কোরআনকে নিয়ে আসে দুনিয়াতে বহু কষ্ট করেছে, বহু সাধনা করেছে, এই কোরআনকে সহি শুদ্ধ করে তেলাওয়াত করার চেষ্টা করেছে, ছেলে মেয়েদেরকে কোরআন অনুযায়ী জীবন গড়াবার চেষ্টা করেছে। সুতরাং আমি ওই কোরআন তার মাথার দিক থেকে দাঁড়িয়ে গেছি। ও মুনকির নকির, খবরদার খবরদার, এই মাথার দিক থেকে এই সম্মানিত মেহমানকে তোমরা ডিস্টার্ব করো না। আল্লাহু আকবার বলেন। মাথার দিক থেকে চৌহদ্দি ঠিক হয়ে গেল, কথা বুঝতেছেন আমার? এবার যাবে ডান দিক থেকে। ডান দিক দিয়ে যখন যাবে তিন প্রশ্ন করার জন্য, তখন আর একজন দাঁড়িয়ে যাবে। ও সালাতু আন ইয়ামিনিহি, ডান দিক থেকে একজন দাঁড়িয়ে যাবে নামাজ। সুবহানাল্লাহ কোন? কে দাঁড়িয়ে যাবে? নামাজ। যখন মুনকির নকির যাবে ডান দিক থেকে, প্রশ্ন করবে নামাজ তোমরা কারা? আমরা মুনকির নকির। তুমি কারা? আমি নামাজ। তুমি এখানে কেন? নামাজ তো এই ব্যক্তি দুনিয়াতে পড়ে আসছে, তো তুমি এখানে কিসের জন্য? তুমি জানো না, তোমরা জানো না এই নামাজের জন্য এই সম্মানিত মেহমান যথেষ্ট পরিমাণে কষ্ট করেছে। পৌষ মাঘ মাসের কনকনা শীতের মধ্যে মসজিদে আজান হয়েছে, মনে চায় সারা রাত্র গরম করা এই লেপ তোশক জাজিম এসব এর নিচে এসবের মধ্যে একটু আরামে আরো ঘুমাইতে, কিন্তু মন চাইয়া জিন্দিগি চালায় নাই। শয়তানের বুকে লাথি মেরে লেপ তোশককে দূরে ছুঁড়ে মেরে দৌড়াইয়া ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে চলে গেছে। ঠিক তেমনি ভাবে জোহরের নামাজের সময় হয়েছিল, অফিস আদালত ব্যাংক বিমা কোর্ট কাছারিতে খেতি কৃষি কাজে ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসা, ওই অবস্থায় আজান হওয়ার সঙ্গে সঙ্গে এই সব কিছুকে দূরে নিক্ষেপ করে ওযু গোসল করে দৌড়াইয়া মসজিদে যায় আমি নামাজকে আদায় করছে। আমি নামাজের সম্মানার্থে চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ আদায় করেছে, কশিন কালো নামাজ ছেড়ে দেয় নাই। আর এই নামাজ আদায় করতে যায় কতটা পবিত্রতা অর্জন করা লাগছে, কতটা সতর্কতা অবলম্বন করা লাগছে, কতগুলি জ্ঞান অর্জন করা লাগছে। নামাজের বাহিরে ভিতরে 13টা ফরজ আদায় করে নামাজ আদায় করেছে, নামাজের ভিতরে 14টা ওয়াজিব এই জ্ঞান অর্জন করে নামাজ আদায় করেছে, নামাজের ভিতরে 12টা সুন্নতে মুআক্কাদা এইগুলি এই জ্ঞান অর্জন করে নামাজ আদায় করেছে। যখন নামাজে কেরাত পড়তে শুরু করিয়া দিত, কেরাত তাকে পড়তেই মন চাইতো, পড়তেই মন চাইতো, পড়তেই মন চাইতো, কেরাত বন্ধ করতে মন চাইতো না। তার কাছে কোরআনটা এত প্রিয় ছিল, চিল্লায় বলি সুবহানাল্লাহ। এরপর যখন কেরাত শেষ করি আল্লাহু আকবার বলিয়া রুকুতে যাইতো, রুকুতে যাইয়া যখন সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম বলতে শুরু করত, মাথা উঠাইতে মন চাইতো না, কিন্তু তারপরেও উঠানো তো লাগে। সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, ওই ওয়াজিব আদায় করার জন্য সোজা হইতো। ঠিক তেমনি ভাবে আল্লাহু আকবার বলিয়া সেজদায় যাইতো, সেজদায় যাইয়া যখন এই কপালটা আল্লাহর জমিনের চৌকাঠের মধ্যে লাগাইয়া আল্লাহর বরত্ব জাহের করতে শুরু করিয়া দিত, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা। এই কপাল জমিন থেকে উঠাইবার মন চাইতো না, কিন্তু আল্লাহ পাকের বিধান এই কপাল জমিন থেকে উঠাইয়া 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসা, এটা মাসালা ওয়াজিব। সুতরাং না উঠাইয়া কোনো উপায় নাই, এই জন্য সে উঠাইছে। বাবারে
এইভাবে মাসালা জানিয়া বাবা যারা নাকি সেজদায় যাইয়া আল্লাহর বরত্ব জাহির করে, সারে আলমকে লজ্জাত সমেট কর, सारे आलम की लज्जत समेट कर आ गई है तेरे आस्था में। सेजदा माঝে তোমার পায়ে মস্তক আমার পড়া, সেজদা মাঝে তোমার পায়ে মস্তক আমার পড়া, দু জাহানের তৃপ্তি পেয়ে আমি আত্মহারা। কেমন নামাজি, কেমন নামাজি এই সেজদার মধ্যে, কেমন নামাজি, মন চাই না সেজদার থেকে কপালটা উঠাইতে। কিয়া হায় রবে তো আহো ফেগাছে, किया है रबे तो आहो फेगा से, जमी को कुछ काम है आसमां से। प्रेम करेছি ভালোবাসি কাঁদি তোমার তরে, প্রেম করেছি ভালোবাসি কাঁদি তোমার তরে, মাটির সাথে মিশে ডাকি দেখো একটু ফিরে, মাটির সাথে মিশে ডাকি দেখো একটু ফিরে, নিজেকে বিলীন করে দিয়ে, নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে এই কপালটা তোমার কুদরতি কদমের মধ্যে লাগাইয়া লাগাইয়া তোমার বরত্ব জাহির করতেছি। তুমি একটু ফিরে তাকাও, তুমি একটু ফিরে তাকাও। কেমন নামাজি রে বাবা, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। হযরত মাওলানা ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক একজন আলেম কেমন নামাজি ছিলেন দেখেন। তিনি একদিন হাকিমুল উম্মতকে ডেকে বলতেছে, ভাই আশরাফ আলী, সবার কাছে সব কথা বলা যায় না, আমি তোমার কাছে একটা কথা শেয়ার করতে চাই। আমি যখন নামাজ পড়ি, যখন আমি সেজদায় যাই, আমার কপালটা যখন জমিনের মধ্যে আল্লাহর চৌকাটে ঠেকাই, আর যখন সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা বলে আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করতে থাকি, তখন আমার মনে হয় যেন কে জানি আমার একটা হাত, স্নেহমাকে একটা হাত আমার পিঠের পরে বুলাইতে থাকে, আমাকে স্নেহ মমতা দিতে থাকে, আমাকে আদর সোহাগ করতে থাকে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তিনি আরো বুঝাইতে চাইছেন যে দীর্ঘদিন পর্যন্ত হারানো সন্তান মা কাছে পাওয়ার সঙ্গে সঙ্গে মা যখন সন্তানটাকে জড়াইয়া ধরিয়া আর সন্তানের মাথায় হাত বুলায়, সন্তানের পিঠে হাত বুলায়, আর ডেকে ডেকে বলে, বাবা রে তুই এতদিন কোথায় ছিলি রে বাবা, কোথায় খাইলি, কোথায় ঘুমাইলি, আমি যে তোর মা লাগি তোর কি জানা ছিল না রে, কোথায় খাইলি, কোথায় ঘুমাইলি, কোথায় এই দিনগুলি অতিবাহিত করলি। ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী কয়, আমার কাছে মনে হয় যেন আমি সাজদায় যাইয়া যখন কপালটা জমিনে টেকাইয়া আল্লাহর বরত্ব জাহির করি, আল্লাহ পাক আমাকে ঠিক তেমনিভাবে পিয়ার করে, আদর করে, সোহাগ করে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কেমন নামাজ বাবারে, কেমন নামাজ। এই নামাজ নামাজি ব্যক্তিকে ফাহেসা কাজ থেকে বিরত রাখে, ঠিক ঠিক না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় ফাহেসা কাজ থেকে বিরত রাখে। কথাটা কার? আরো জোরে কথাটা আল্লাহ। কিন্তু আমাদের নামাজ তো আমাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারে না। নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে গাঞ্জা খায়, নামাজ পড়ে শেকায়েত করে, গীবত করে, চুগলখড়ি করে, দুর্নীতি করে। ঠিক ঠিক না? ঠিক ঠিক না? হ্যাঁ, তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যা বলছেন আর নামাজির আচার আচরণ একটু সাংঘর্ষিক হয়ে গেল না? তার কারণটা কি? নামাজ পড়ে কিন্তু নামাজের হক আদায় করতে পারে না।
এই কারণে ওই নামাজটা শক্তিশালী না। আর শক্তিশালী না হওয়ার কারণে ওই নামাজটাকে যাবতীয় ফাহেসা কাজ থেকে বিরত রাখতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো নামাজ ডান দিক থেকে দাঁড়িয়ে যাবে। খবরদার মুনকির নকির, এই সম্মানিত মেহমান আরাম করতেছে, আমি নামাজ ডান দিক থেকে দাঁড়িয়ে গেছি তার পাহারাদার হিসাবে, তার চৌহদ্দি হিসাবে। এই দিক থেকে এই সম্মানিত মেহমানকে তুমি ডিস্টার্ব করিও না। চিল্লায় বলি সুবহানাল্লাহ। মাথার দিক এবং ডান দিক চৌহদ্দি ঠিক হয়ে গেছে। এবার বাম দিক থেকে মুনকির নকির প্রশ্ন করতে যাবে। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি ওয়াসিয়ামু আন শিমালিহি। বাম দিক থেকে আরেক পাহারাদার দাঁড়িয়ে যাবে, রোজা। সুবহানাল্লাহ কোন। বাম দিক থেকে আরেক পাহারাদার, আরেক চৌহদ্দি দাঁড়িয়ে যাবে, রোজা। রোজা দাঁড়িয়ে প্রশ্ন করবে, তোমরা কারা? কই আমরা মুনকির নকির। কি জন্য এসেছ? কই মৃত ব্যক্তিকে কিছু প্রশ্ন করব, তার সাথে কিছু কথোপকথন। ও খবরদার, এই ব্যক্তি ঘুমিয়েছে আরামের নিদ্রায় বিভোর, তাকে তোমরা ডিস্টার্ব করিও না। কই তুমি কারা? কই আমি তো রোজা। তো রোজা দুনিয়াতে সে সিয়াম সাধনা করছে, পালন করছে, তো তুমি ইহানো আইসো গিয়ে লেগা? কই ইহানো আইসি গিয়ে লেগে বোঝো না? জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে চৈত্র মাসে 13-14 ঘন্টা এই প্রচণ্ড রৌদ্রের তাপ, খরা, পানির পিপাসায় কলিজা চৌচির হইয়া যাইত। ইচ্ছা করলে অন্ধকার কুটিরে প্রবেশ করিয়া একটু পানি পান করে নিতে পারত, কিন্তু করে নাই। যদিও কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আরো জোরে কে? আল্লাহ। কলিজা চৌচির হয়ে যায় পানির পিপাসায়, ঠান্ডা পানিতে গোসল করতে যায়। ইচ্ছা করলে পানিতে ডুব দিয়েও এক ঢুক পানি পান করতে পারত, কিন্তু করে নাই। আল্লাহ পাক চায়া সে মনে করিয়া এই রোজাকে সম্মান করেছে, এইভাবে সিয়াম সাধনা করেছে। সুতরাং আমি রোজা তার বাম দিক থেকে দাঁড়িয়ে গেলাম চৌহদ্দি হিসাবে। এই দিক থেকে ও মুনকির নকির তোমরা ডিস্টার্ব করো না। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কয় দিক হইল? কয়? হ্যাঁ, 3 দিক। আরেকটা দিক বাকি আসেনি। হ্যাঁ, হযরত আয়েশা পড়ছে, আমারও চৌহদ্দি শেষ হয়ে গেছে। ওয়াসাইরুল হাসানাতু ইনদা রিজলাই। মসজিদ মাদ্রাসায় দান সৎকা করা, পুল কালভার্ট নির্মাণ করা, জনকল্যাণমূলক কাজ করা, এগুলি হলো সৎকায়ে জারিয়া। এই আজকে মাদ্রাসায় যারা দান করবেন, মসজিদে যারা দান করবেন, ইতিপূর্বে যারা করেছেন, আগামীতে যারা করবেন, এইগুলি পায়ের দিক থেকে দাঁড়িয়ে যাবে। মুনকির নকির আসবে, এই সৎকায়ে জারিয়া দাঁড়িয়ে যাবে। প্রশ্ন করবে, তোমরা কারা? কো আমরা মুনকির নকির। এ নয় সুগিয়ে কইলারে কিছু প্রশ্ন করব। তো খবরদার, আমি সৎকায়ে জারিয়া, সে অর্থের মায়া করে নাই, অর্থ দুর্নীতি করে অর্থ জমা করে নাই, হালাল উপায়ে অর্থ জমা করে ওই অর্থ মসজিদে দান করেছে, মাদ্রাসায় দান করেছে, মাদ্রাসার আলেম ওলামা তালেবে ইলমদের পিছনে ব্যয় করেছে, রাস্তায় পুল কালভার্ট নির্মাণ করেছে, জনকল্যাণমূলক কাজ করেছে। সুতরাং আমি সেই সৎকায়ে জারিয়া তার পায়ের দিক থেকে তার কবরের চৌহদ্দি হিসাবে আমি দাঁড়িয়ে গেলাম, কবরের চৌহদ্দি পাহারাদার হিসাবে। সুতরাং